আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকে ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশ থেকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়াতে আসছে। তো মালয়েশিয়াতে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে মিটিং করেছে। সেই মিটিংয়ে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কোন বিষয়ে আলোচনা করে সেটি পরিপূর্ণভাবে চুক্তি করেছে সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, সেখানে যে মিটিংটা হয় সেই মিটিংয়ে কিন্তু ৩টি মালয়েশিয়ান প্রবাসীদের জন্য সুখবর আছে। সেই মিটিংয়ে কিন্তু ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত সেখানে আলোচনা হয়েছে গত বছর যে আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গেছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস সাহেব আছে তার সাথে কিন্তু আলাদা একটা তার বন্ধুত্বে আছে। সেই বাংলাদেশে যাওয়ার পরে সেখানে একটা মিটিং করে। সেই মিটিংয়ে সে বলেছিল যে কলিং বিষয়ে যারা ৭০,০০০ কর্মী মালয়েশিয়াতে যেতে পারে নাই, ভিসা সব কিছু হওয়ার পরেও তাদেরকে পুনরায় মালয়েশিয়াতে নেওয়া হবে। এরকম কিন্তু তখন সে আশ্বাস দিয়েছিল। তো এ পর্যন্ত কিন্তু তাদের কোনো কাজকর্ম শুরু হয়েছিল না। তো এখন কিন্তু প্রথম ধাপেই কিন্তু সেই মিটিংয়ে মালয়েশিয়ায় যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কিন্তু আলোচনা করেছে যে গত বছরে যারা কলিং ভিসা আসতে পারে নাই সবকিছু হওয়ার পরেও সেখানে প্রায় ৭০,০০০ কর্মী পড়ে আছে বাংলাদেশে। সেই ৭০,০০০ কর্মীর মধ্য থেকে ৭,৯২৬ জন কর্মী প্রথম ধাপে মালয়েশিয়াতে আনা হবে। আর বাদবাকি যে কর্মী থাকবে সেগুলা আস্তে আস্তে চলে আসবে। তো অতি দ্রুতই কিন্তু এই ৭০,০০০ কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। এটা কিন্তু সেই মিটিংয়ে ঘোষণা হয়েছে। দ্বিতীয়ত বলেছে যে অন্যান্য দেশের চাইতে কিন্তু বাংলাদেশের কর্মীদেরকে তারা অনেকটা ভালোবাসে। ১ থেকে ১.৫ লক্ষ কর্মী নিবে মালয়েশিয়ায়। তো এই ১ থেকে ১.৫ লক্ষ কর্মীর ভিতরে কিন্তু প্রায় বাংলাদেশি কর্মী বেশি আনবে। সেখানে কিন্তু এই কথাটাও আলোচনা হয়েছে। তো কবে থেকে আনবে, কবে থেকে কাজ শুরু হবে এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা এখনো হয় নাই। আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে বলছে যারা মালয়েশিয়াতে আছে, যাদের ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে ভিসা করার জন্য অর্থাৎ পারমিট করার সুযোগ দেওয়ার জন্য। সেখানে বলেছে যে প্রত্যেক বছর বছর হয়তো বা ভিসা করে, এটা সে বলেছে। আসলে কিন্তু বিষয়টা এরকম না। সে বুঝাইতে চাচ্ছে যে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছে তাদেরকে বৈধতা সুযোগ দেওয়া হোক। এ কথা বলার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটা নিয়ে আমি পরে হয়তোবা ভেবে চিন্তে দেখব এটা কি করা যায়। সবকিছু মিলিয়ে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য এই ৩টি সুখবর দিয়েছে ডক্টর নজরুল সাহেব। আর ১ থেকে ১.৫ লক্ষ কর্মী কিন্তু কলিং ভিসায় আনবে মালয়েশিয়াতে। এই ৩টি বিষয় কিন্তু এই মিটিংয়ে আলোচনা হয়েছে। আর যদি কেউ আপনাদের কাছে এই মুহূর্তে টাকা পাসপোর্ট চায়, আপনারা কিন্তু কারো কাছে পাসপোর্ট এবং টাকা জমা দিবেন না। যদি কারো কাছে টাকা পাসপোর্ট জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। এটা কিন্তু সবসময়ের জন্য আপনারা মাথায় রাখবেন। সো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।